চলে এলাম সমাজের কিছু হওয়া ঘটনাগুলো নিয়ে আমি আপনাদের সামনে চলে আসি গল্প করতে। যে গল্পগুলো করতে আমার ভালো লাগে এবং আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা জাগে, এই জন্য আমি এই গল্পগুলো নিয়ে আসি। আজকে বলবো জমি জায়গা বা তার সঙ্গে যে দালাল, যে যারা জমিগুলো যে দাম থাকে সে দাম থেকে আরো উচ্চ দামে করে জমিগুলোকে বিক্রি করার চেষ্টা করে। এখনো আমাদের শিলিগুড়িতে অনেক ভিতর সাইডে যে খালি জমিগুলো পড়ে আছে সেগুলোর মালিককে সেটা সঠিক কেউ বলতে পারে না। যেখানে মালিক পাওয়া যায় না সেখানে জমিগুলো একবার দুবার তিনবার চারবার করে বিক্রি হচ্ছে। বিক্রি করার পর দালালরা ধুমকি দেখাচ্ছে যে ওই জমির মধ্যে তিনজন মালিক আছে। এগুলো আজকাল এই আমাদের জমির দালালের জন্য জমির দামগুলো প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, যেটা এত বেড়ে যাওয়ার কথা না। আমাদের শিলিগুড়ির আশেপাশে কোনো জায়গা সেরকম নেই। আমাদের শিলিগুড়ির মানুষ বা বাইরের মানুষ আসলে আমাদের ফ্ল্যাট তৈরি হচ্ছে, সব ফ্ল্যাট কিনছে। কিন্তু কিছু লোক হয়তো নিজের বাড়ি করার জন্য জমি খোঁজে। সেই জমি খুঁজতে খুঁজতে আমাদের শিলিগুড়ি টাউনে কোনো জমি নেই, সেটা যে যাচ্ছে বাইরের দিকে, বাইরে মানে অনেক ভেতরের দিকে অনেক জমি পড়ে আছে ফাঁকা জায়গা। সেটা দালাল চক্র যেটা থাকে সেই দালাল চক্ররা জমিগুলো একটা মালিকানা নাম করে সেই মালিককে দেখে জমিগুলো বিক্রি করছে। তার পরবর্তীতে তারা এবার বলছে যে জমিগুলো সঠিক নয় আর সঠিক মালিক নয়। আমার মনে হয় এগুলো ব্যাপারে অবশ্যই দেখা দরকার। যাদের সঠিক জমি, যারা অরিজিনাল মালিক, তাদেরকে অবশ্যই বের করা দরকার আছে। এই যে কত জায়গায় এখনো ভেতরে অনেক ফাঁকা জমি পড়ে আছে, সেগুলোকে অবশ্য দেখা দরকার আছে, যেটা আমার মনে হয়। কারণ তা না হলে দালালের অত্যাচার অনেক বেড়ে যাবে। দালালরা একটা জমিকে 3বার 4বার 5বার করে বিক্রি করছে, এগুলো মনে হয় অবশ্যই দেখা দরকার।